নমস্কার বন্ধুরা, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি। তো এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের রেসিপি হচ্ছে মেথি শাক দিয়ে পরোটা। তো এই রেসিপিটা আমার অনেক দিন আগেই করা ছিল, তো অসুস্থতার কারণে ভিডিওটা দিতে তোমাদেরকে দেরি হয়ে গেল, তার জন্য অনেকটাই ক্ষমা প্রার্থী। তো চলো তোমরা দেখলে আমি এখানে 2 আঁটি শাক নিয়েছি, আর শাকটাকে আমি গাছ থেকে একদম শুধু পাতাগুলোকে বেছে পরিষ্কার করে নেব। তো মেথি উপকারিতা আমরা অনেক দিন থেকেই জানি, আর বহুকাল ধরেই এই মেথির উপকারিতা আর মেথির ব্যবহার চলে আসছে। তো চলো, আমার শুধু পাতাগুলোকে ছাড়ানো হয়ে গেছে, এইবার আমি খুব ভালোভাবে গোটা পাতাটাই ক্লিন করে নেব, কারণ যে কোনো শাক কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হয়। শাক কেটে ধুয়ে ফেললে শাকের যে গুণাগুণ সেটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরাও চেষ্টা করবে যে শাকটা কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে। তো শাকটা কেটে জল ঝরিয়ে রেখেছি, আর এইবার আমি বটির সাহায্যে খুব ভালোভাবে শাকটাকে কেটে নেব। তো যতটা তোমরা মিহি করে কাটতে পারবে পরোটাটা কিন্তু ততটাই ভালো হবে। তো যদি মিহি করে কাটতে কারো প্রবলেমও হয়, তারপরেও আমার কাছে একটা ফর্মুলা আছে, সেটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু খুব ইজিভাবে হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে বটির সাহায্যেই কিন্তু শাকটা কেটে নিচ্ছি। আমি জানো তো ছুরি কেঁচি এসব দিয়ে বেশি কাটতে পারি না, এই জন্যই নর্মালি যে আমি বটি ইউজ করি সেই বটি দিয়ে কিন্তু শাকটা আমি কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি শাকটা কতটা মিহি করে কেটে নিচ্ছি। তো আমার শাক কাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো, এইভাবে একদম মিহি করে শাকটা কেটেছি। তো যারা একদম মিহি করে কাটতে পারো না, তাদের জন্য আমি এখানে একটা টিপস দিব। এইখানটাতে হচ্ছে 1/2 চামচ মতো লবণ তোমরা শাকটার মধ্যে বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেবে। এইবারে হাত দিয়ে এই লবণযুক্ত শাকটাকে খুব ভালোভাবে মেখে নেবে, এতে করে শাকটা কিন্তু সফট হয়ে যাবে। অনেকে কড়াইয়ে শাকটাকে রান্না করে, সেই ক্ষেত্রে কিন্তু আর কড়াইয়ে রান্না করার প্রয়োজনটা পড়বে না। এইভাবে নাড়ালে, এইভাবে মাখালেই কিন্তু শাকটা একদম সফট হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো শাকটা আমার কিন্তু সফট হয়ে গেছে। আর এখানে দেখো শাকের ভেতর থেকে সবুজ রস একদম বেরিয়ে আসছে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি আটা, আর অবশ্যই কিন্তু যে কোনো পরোটা করতে গেলে আমি কিন্তু গমের আটাই ইউজ করি। এবার আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি আমি আদা কুচি। তো আটা দিয়ে পরোটা বানালে খুব ভালো হয়। এবার আমি দিলাম এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, সেজন্যই কিন্তু আটাটাই ইউজ করাটাই শ্রেয়। এবার দিলাম আমি জিরের গুঁড়ো, আর দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি, আর স্বাদ মতো লবণ। তো ব্যাস, আমার সমস্ত মশলা যা কিছু ইউজ করার ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম। তো তোমরা চাইলে হাতে একটু ক্রাশ করে নিয়ে জিরে, একটু ক্রাশ করে নিয়ে জোয়ান চাইলেও দিতে পারো। এইবার দেখো, লবণ দিয়ে যে শাকটা আমি চটকে রেখেছিলাম, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে আটার সাথে মাখিয়ে নেব। তারপরে কিন্তু আমি জলটা ইউজ করব, কারণ শাকের থেকেও একটা জল তো ছেড়েছে, তোমরা সেটা দেখলে। এইবারে খুব ভালোভাবে আমি আটার সাথে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প করে জল দেব। তো তোমরা চাইলে হালকা উষুম জলও ইউজ করতে পারো। তো আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারের যে জল, সেই জলটাই কিন্তু ইউজ করেছি, কেননা যেহেতু আমার আটাটা গমের আটা, সেক্ষেত্রে কিন্তু গরম জল না দিলেও চলে। তো এই যে দেখো, এইভাবে হাতের সাহায্যে এইভাবে আটাটা মুঠি করে নিয়ে চেপে চেপে মাখলে আটার মাখাটা কিন্তু খুব ভালো হয়। এতে করে রুটি বা পরোটা খুব সুন্দর করে ফোলে। তো দেখো কিভাবে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। আটা মাখতে কিন্তু একটু শক্তির প্রয়োজন হয়েই থাকে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের
জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের জন্য বলছি, তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো হাতে একটু সাদা তেল নিয়ে আটাটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখো আটাটা মাখার পরে কতটা সুন্দর লাগছে, আটার রঙটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে। আর পাতাগুলোও দেখো আটার গায়ে লেগে কতখানি সুন্দর লাগছে। এবার খানিকক্ষণের জন্য তেলটা মাখানো হয়ে গেছে, এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে ছেড়ে দেব। তো দেখো চাপাটা তুলে নিয়েছি। আর এইবার দেখো এখানে চাকতা বেলুন রেডি করেছি, আর এখান থেকে লেচিগুলো কেটে নেব। তো পরোটার জন্য লেচিগুলো একটু মোটা মোটা করেই কেটো, তাহলে পরোটাটা ভাজতে তোমাদের সুবিধা হবে। তো আমার দেখো এতগুলো লেচি এখানে তৈরি হয়েছে। আর দেখেই বুঝতে পারছো আমি কিন্তু বেশ মোটা মোটা করে লেচিটাকে কেটেছি। এবার হাতের সাহায্যে লইটা খুব ভালোভাবে রাউন্ড করে নিয়েছি। আর এইবার চাকতা বেলনের সাহায্যে একটু হালকা তেল মাখিয়ে নিয়ে বেলে নেব। তো আমার তো মেথি পরোটা খেতে খুব ভালোও লাগে, কারণ এটা অনেকটাই স্বাস্থ্যকর রেসিপি আর অনেকটা টেস্টিও। তো তোমরা যারা গোল পরোটা খেতে ভালোবাসো তারা এইভাবে গোলও করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সবসময় তেকোনা পরোটাই খাওয়া হয়, এই জন্য আমি তেকোনাভাবেই ভাজলাম। আর তেকোনা পরোটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তো এই জন্যই তেকোনাই বানালাম। কারণ আমাদের জেনারেলি পরোটা সব তেকোনাই হয়ে থাকে, গোল পরোটার চল খুবই কম। তো চলো আমার পরোটাটা ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি চাটু গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারো। তো আমি এখানে সাদা তেল দিয়ে নাড়িয়ে নিয়েছি। আর এইবার হচ্ছে পরোটাটা তুলে নিয়ে চাটুর মধ্যে দিয়ে দেবো। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিরামিষ পরোটা রেসিপি। তো তোমরা নিরামিষের দিনে বানাতেই পারো। আর হয়তো অনেকে বলতে পারো যে শীত চলে গেছে, হ্যাঁ শীত অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও কিন্তু বাজারে মেথি শাক অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই পড়ন্ত শীতে, মানে অন্তিম শীতের যাত্রায় একবার অন্তত যারা এখনও বানিয়ে খাওনি তারা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, কারণ পুষ্টির সাথে অনেকটাই হেলদি একটা রেসিপি আর অনেকটা স্বাস্থ্যকর অবশ্যই। তো দেখো পরোটাটা আমার একদম খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে করে ভেতর থেকে কোনো অংশই কাঁচা না থাকে। তো তোমরা বুঝতেই পারছো যে আমার পরোটাটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছিল। তো এইভাবে দেখো এইবার একটা গোল পরোটাও ভাজা হলো। অনেকে হয়তো বলতেই পারে যে আমি হয়তো গোল পরোটা ভাজতে পারবো না, তো যাই হোক এই জন্য একটা গোলও বানিয়ে নিলাম। আর মেয়েও বায়না করছিল যে গোল পরোটা খাবো, ওই জন্য একটা গোল পরোটাও বানিয়ে নিলাম। তো এই পরোটাটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুললো। তো এইরকমভাবে সবগুলো পরোটাই কিন্তু আমার বানান, একটার পর একটা সমস্ত পরোটাই কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আমার হয়তো ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কেননা শরীরটা আমার এখনও রিকভারি করেনি। আশা করি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে সুস্থ হলে আমি আবার খুব ভালোভাবে ভয়েস দিতে পারবো। তো চলো আমার মেথির পরোটাটা একদম রেডি হয়ে গেছে, আর এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা তোমরা ছোলার ডাল বা আলুর দম বা মাংস এটার সাথেও সার্ভ করতে পারো। তো আমার এখানে আজকে হয়েছিল ডিম কষা, আর আমি এই গরম গরম মেথির পরোটাটা গরম গরম ডিম কষার সাথে সার্ভ করছিলাম। তো আমার সার্ভ করা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিও, ব্লগ বা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।